হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। হ্যাঁ, রিকোয়েস্টের ভিডিও কেন বলছি, কারণ গতকালই আমাকে একজন ইনস্টাগ্রামে মেসেজ করছিল, দাদা গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বুটের যে লিস্টটা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাও। তো সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে মোটামুটি তুলে ধরবো যে গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বুটের দৌড়ে কে কোন পজিশনে এগিয়ে রয়েছে বা এগিয়ে আছে। তো প্রথমত বলবো গোল্ডেন গ্লাভসের কথা। তো দেখো, গোল্ডেন গ্লাভসের দৌড়ে এই মুহূর্তে যে টপে রয়েছে তার কিন্তু 7টা ক্লিন শিট রয়েছে, আর তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন অমরিন্দর সিং। উড়িষ্যা এফসি দলের হয়ে এখনও অবধি 7টা ক্লিন শিট রেখেছে, তাই তিনি রয়েছেন 1 নম্বর পজিশনে। এবার 5 নম্বর পজিশনের কথাটা বলে দিই। 5 নম্বরে রয়েছে টিপি রেহেনেস, তিনি 5টা ক্লিন শিট রেখেছে। 4 নম্বরে রয়েছে পূর্বা লাচেম্পা, যার 6টা ক্লিন শিট আছে। 3 নম্বরে আছে পরশুকান সিং গিল, তার 6টা ক্লিন শিট আছে। আর 2 নম্বরে রয়েছে আর্শদীপ সিং, যার কিন্তু 7টা ক্লিন শিট রয়েছে। তো প্রথম 4জন প্লেয়ারের কিন্তু 7, 7, 6, 6, মানে প্রথম 2 জনের 7টা করে ক্লিন শিট, তারপরের 2 জনের 6টা করে ক্লিন শিট, এবং 5 নম্বরে থাকা প্লেয়ারটির ক্লিন শিট রয়েছে 5টা। তো সব মিলিয়ে বিশাল কায়েতের কথা যদি বলি, তাহলে তিনি এখন বর্তমান সময় দাঁড়িয়ে 7 নম্বর পজিশনে আছেন। তার 4টি ক্লিন শিট রয়েছে। তো এখনও প্রচুর ম্যাচ বাকি রয়েছে। সব মিলিয়ে মোহনবাগান দলের যা পারফরমেন্স রয়েছে, তো আইএসএলের সেমিফাইনালে তো খেলবেই। তো সেই সেমিফাইনাল যদি খেলে তাহলে সেখানেও কিছু ম্যাচ পাবে। তাই বিশাল কায়েতের প্রচুর চান্স রয়েছে গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে যাওয়ার, এবং বর্তমান সময়ে 7 নম্বরে থাকলেও তিনি হয়তো ভবিষ্যতে 1-2 নম্বরে থাকতেই পারে। এই ছিল গোল্ডেন গ্লাভসের যে লিস্ট সেটা। এবার গোল্ডেন বুটের কথা বলি। তো গোল্ডেন বুটের যে অ্যাওয়ার্ডটা সেটাও কিন্তু জমে উঠেছে, কারণ প্রচুর গোল করে এই মুহূর্তে সমসংখ্যক গোল নিয়ে অনেক গোলদাতা রয়েছে, যারা কিন্তু গোল্ডেন বুটের রেসে একে অপরকে টেক্কা দিচ্ছে। তো দেখো, এই গোল্ডেন বুটের রেসে এই মুহূর্তে 5 নম্বরে রয়েছে মোটামুটি 2 জন প্লেয়ার, যারা সমসংখ্যক গোল করেছে। উড়িষ্যার ডিয়াগো মাউরিচিও এবং মুম্বাই সিটি এফসি দলের জস পিরিয়া ডিয়াস, এই 2 স্ট্রাইকারটি 6টা গোল করে 5 নম্বর পজিশনে রয়েছে। সমসংখ্যক গোল রয়েছে এই 2 প্লেয়ার। এবার যদি 4 নম্বর পজিশনের কথা বলি, তাহলে 4 নম্বর পজিশনে রয়েছে এই লিস্টে 3 জন প্লেয়ার। জামশেদপুর এফসি দলের ড্যানিয়েল চিমাচুকু, ডিমিট্রি পেট্রাডাস আর জ্যাসন কামিংস, এই 3 জন স্ট্রাইকার 6টা গোল করে 4 নম্বর পজিশনে রয়েছে। তো একে অপরকে টেক্কা দিচ্ছে, আর সামনে মোহনবাগান দলের প্রচুর ম্যাচ রয়েছে, জামশেদপুর এফসি দলেরও প্রচুর ম্যাচ রয়েছে। তো মোহনবাগান দলের হয়ে ডিমিট্রি পেট্রাডাস, জ্যাসন কামিংস আরও ম্যাচ খেলবে। সেখানে যদি আরও গোল করতে পারে তাহলে এই পজিশন থেকে 1-2 নম্বর পজিশনে চলেও যেতে পারে সামনের দিকে। তো সেটাই তাদের লক্ষ্য থাকবে। আর এটা যদি করতে পারে তাহলে গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটাও কিন্তু তারা পেতে পারে। 3 নম্বর পজিশনে আছে ইস্টবেঙ্গল এফসি দলের কেল্টন সিলভা, 7টা গোল করেছেন। 2 নম্বরে আছে ডিমিট্রিয়স ডিমান্টাকাস, তিনি 8টা গোল করে 2 নম্বর পজিশনে রয়েছে। আর 1 নম্বর পজিশনে আছে রয় কৃষ্ণা, উড়িষ্যা এফসি দলের হয়ে 11টা গোল করে সবার আগে রয়েছে, মানে 1 নম্বর পজিশন তিনি দখল করে রেখেছে, আর তার গোল সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তো যেভাবে রয় কৃষ্ণা পারফরমেন্স করছে, তার কিন্তু জেতার 90% চান্স রয়েছে, কিন্তু পিছন থেকেও অনেক স্ট্রাইকাররা গোল করে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তো বলা যায় না শেষ অবধি কী হবে। অবশ্যই যে কোনো এক প্লেয়ার কিন্তু জিততে পারে। আর সবে মোটামুটি সেকেন্ড লিগের শেষের দিকে চলে এসেছি আমরা ম্যাচগুলোর ক্ষেত্রে। তো এখন কিন্তু মোটামুটি অনেক কিছু আমরা দেখব, এখন প্রচুর গোলও আমরা দেখব, আর একে অপরকে টেক্কা দিয়ে কিন্তু এই স্ট্রাইকার উপরের দিকে উঠবে, আবার কোনো স্ট্রাইকার নিচের দিকে নামবে। তো সব মিলিয়ে খেলা কিন্তু এখন জমে উঠেছে। দেখা যাক শেষ অবধি কোন স্ট্রাইকারটি গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা পায়। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো। শেষ অবধি কোন স্ট্রাইকার, কোন গোলকিপার এই 2টি অ্যাওয়ার্ড জিতবে সেটা অবশ্যই জানিও। তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল তাই সেটা দিলাম। আর কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই সেটা তোমরা জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও, আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও।